নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য ব্যাচেলার স্টাইলের চিকেন কারি রেসিপিটা নিয়ে চলে এসেছি। আমার অনেক বন্ধুই আছেন যারা ব্যাচেলার, আর অনেক বন্ধুই আছেন যারা এই নতুন নতুন রান্না শিখছেন। তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। খুব কম উপকরণ দিয়ে আর খুব সিম্পলভাবে এই চিকেন কারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। ব্যাচেলার হন কিংবা ফ্যামিলিয়ান, সকলেই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে রাখার অনুরোধ রইল। আমি এখানে প্রথমে 500-600 গ্রামের মতো চিকেন নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা 1 টিস্পুনের মতো, আর আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন কুচি 1.5 টিস্পুনের মতো। আমি এখানে গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুচি করেও দিতে পারেন, আবার চাইলে পেস্টও দিতে পারেন। যেহেতু ব্যাচেলারদের কাছে সেই সুবিধাটা থাকে না পেস্ট করার, মানে শিলবাটা বা গ্রাইন্ডারের সবসময় সুবিধাটা থাকে না, তাই আজকের আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই সব মশলা কুচি করে দিয়ে। তো আমি এখানে রসুনের পরিমাণটা বেশি দিয়েছি। আমার মনে হয় নর্মালি চিকেনেতে রসুনের পরিমাণটা বেশি দিলে স্বাদটা অনেকটাই ভালো লাগে। আর আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই লাল লঙ্কার গুঁড়োটা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিকেন মশলা। এখানে আমি চিকেন মশলা ব্যবহার করি রান্নাটা করব, কেননা সব সময় সব মশলা কিন্তু ব্যাচেলারদের কাছে কিংবা নতুন যারা সংসার শুরু করছেন তাদের কাছে থাকেন না। তো আমি এখানে রেডিমেড চিকেন মশলাটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো কোম্পানির চিকেন মশলাই এখানে কিন্তু নিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো টক দই, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ম্যারিনেট করার সময় যদি একটু দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এবার আমি সব কটা উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। যদি আপনাদের হাতে একদম সময় না থাকে তাহলে ম্যারিনেট না করলেও কোনো প্রবলেম নেই, তাতেও কিন্তু স্বাদ কোনো অংশে কম হবে না। তো সব কটা উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। প্রায় আধা ঘন্টা পর আমি গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল, মানে 1.5 টেবিল স্পুনের মতো সর্ষের তেলটা দিয়েছি। তেল গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো লাল শুকনো লঙ্কা। লঙ্কা দুটো কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো গ্রেট করে রাখা রসুন। আমি 1.5 টিস্পুনের মতো রসুন কুচি দিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট করার সময়, আর 1/2 টিস্পুনের মতো এখন দিলাম। এবার এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না হালকা বাদামি কালার এসে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজে যখন হালকা বাদামি কালার এসে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমাটোর কুচি। আমি এখানে 2খানা মিডিয়াম সাইজের টমাটোর মিহি করে কুচিয়ে রেখেছিলাম, মানে একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমাটোর কুচিটা দিয়ে দিলাম। এবার এই টমাটোর কুচিটাও কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না টমাটোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা টমাটোরটা খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে যদি ভালোভাবে টমাটোরটা ভাজা যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু টমাটোর নরম হয়ে যায় আর খুব ভালোভাবে ভাজাও যায়। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা নিজেদের পছন্দ মতো কিন্তু কম বেশি করতে পারেন।
লঙ্কা কুচিটা দিয়ে আমি খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন টমেটোটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশ ভালো রকম নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় 3-4 মিনিটের জন্য। চিকেন কিন্তু খুব ভালো রকমভাবেই কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু চিকেনের স্বাদ খুব একটা ভালো হবে না। তো প্রায় আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি এই চিকেনটা চাপা দিয়ে ধিমে আঁচে কিন্তু মানে একদম লো ফ্লেমে কষাতে থাকবো। তো তার জন্য আমি এই চিকেনটা চাপা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, করে 4 থেকে 5 মিনিটের জন্য আমি এইভাবেই চিকেনটা কষিয়ে নেব। তো প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো এই জলেতেই কিন্তু আমি চিকেনটা কষিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই সময় এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। তো চিকেনটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর নিচে করে নিলাম, যাতে চিকেনটা সব দিক থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন একটা লেগ পিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি কিন্তু চিকেনটা দেখুন হাড় থেকে মানে লেগ পিসটা হাড় থেকে মাংসটা ছেড়ে এসেছে। আমরা যদি চিকেন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে রান্নাটা করি তাহলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর স্বাদ তো অনেকটাই ভালো হয়, সেটা আপনারা সকলেই জানেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও হাফ টিস্পুনের মতো চিকেন মশলা। আমি এখানে এক্সট্রা কোনো রকম মশলা ব্যবহার করছি না, যেহেতু চিকেন মশলার মধ্যেই সব রকম মশলা থাকে। আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে ব্যবহার করেছি। এবার মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও চাপা দিয়ে চিকেনটা প্রায় 7-8 মিনিটের মতো কষিয়ে নেব। তো প্রায় আমি 8 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে আর একটা সুন্দর কালারও বেরিয়েছে। আমি মাঝখানে চিকেনটা আরও একবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে থেকে লেগে না যায় বা ধরে না যায়। তো চিকেন যদি এইভাবে চাপা দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেন কষা বা চিকেন কারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। বাড়িতে যখনই চিকেন রান্না করবেন জল ব্যবহার না করে চিকেনটা কিন্তু এইভাবে চাপা দিয়ে সেদ্ধ করে নেবেন, তারপরে কিন্তু চিকেনতে জল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আপনারা কতটা গ্রেভি বা কারি রাখতে চান নিজেদের পছন্দ মতো জলটা অ্যাড করে নেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আমি যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আর টমেটোটা ভাজার সময় সামান্য নুন ব্যবহার করেছিলাম, তাই এখানে আর সামান্য পরিমাণে নুন লাগতো সেটাই দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এখানে আমাদের চিকেন কিন্তু খুব ভালো রকমভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে চিকেনটা এইভাবে আরও 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব, যাতে ঝোলটা আরও একটু কমে যে বেশ কারি কারি টাইপের হয়ে যায়। তো 2 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচিটা নিজেদের পছন্দ মতো কিন্তু কম বেশি করতে পারেন। তো ধনেপাতা কুচিটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে গরম গরম চিকেন কারি আমি পরিবেশন করে দেবো। আমাদের ব্যাচেলার স্টাইলের চিকেন কারি কিন্তু একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিচ্ছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে চিকেন কারি বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই চিকেন কারির রেসিপিটা।